আপনি যদি আমারে নতুন কিছু লিখতে কন বা লেখার কোনো চেঞ্জ আনতে কন, এটা কিন্তু সম্ভব না ভাই। কি বলছেন ভাই? আপনি হচ্ছেন রাইটার, বিশাল ব্যাপার। আপনার কলমের খোঁচায় টপাক করে একজনের জন্ম হবে, 9 মাস লাগবে না কো। আপনি তো আপনার ক্ষমতাটাই পাইতে পারছেন না। আমি তো রাইটার না। তাইলে আমার ক্ষমতা কি আছে আর আমার ক্ষমতা কি নাই সেটা আপনি আমার বুঝান করে, আমি বুঝি না। ফুল এইচডি, ফুল এইচডি। এরকম করছো কিসের জন্য গো? এটা কি ঠিক হচ্ছে বলো? আমার ক্যারিয়ারে একটা নতুন সাইনিং করতে যাচ্ছে। লস্কর মোহাম্মদের মতো একটা বড় প্রযোজকের সাথে সিনেমা করতে যাচ্ছি আমি। এই সময় যদি তুমি এরকম করো, আমার ক্যারিয়ারে কিছু থাকবে বলো? হ্যাঁ, এই সময় পুলিশি ঝামেলার মধ্যে আমি পড়বো নাকি? তুমি এইটুকু একটা করতে পারছো না আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কাজ করি। কি কাজ? আমি একটা মঞ্চ অভিনয় করি। হ্যাঁ, এই মঞ্চ অভিনয় করে আমি চিৎকার দিয়ে বলি, কে কোথায় আছো, আমাকে প্লিজ বাঁচাও, আমার সম্ভ্রমহানি হয়ে যাচ্ছে। শুন, তখন যদি মানুষ বিশ্বাস করে এসে তোমাকে উত্তম মধ্যম দেয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাক্টিংটা খুব সুন্দর হচ্ছে, তাই না? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, চূড়ান্ত রকমের বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। কেন? একটা শয়তান, একটা লম্পট, একটা বাটপারকে সাহায্য করতেছি। মেয়ের সব কিছু নিয়ে তার সাথে রিলেশন করে তারপরে তাকে তুমি চিনতেই পারতেছো না। এটা তো আমি হইতে দিব না। তোমার তো সাহায্য হয় দরকার। বাপ রে বাপ, সবের চোখা পেশ করলো, জাতিসংঘে লিখিত বক্তব্য পেশ করছে। এই, আমি কি তোমার বাড়ি ঢুকে বের করেছি না তুমি আমাকে খুঁজে বের করেছো? বুঝলো তো? আমি তোমাকে প্রলোভন দেখিয়েছি না তুমি আমাকে প্রলোভন দেখিয়ে সুযোগের জন্য সবকিছু নিয়েছো? বুঝলো? তুই আসলে একটা উচ্চমর্গীয় শয়তান। না হলে এমন একটা সময় তোর মুখ দিয়ে এমন কথা বাইরে হলো, তোর আর একটা কথাও আমি শুনবো না। এখন আমি চিৎকার দিয়ে বাড়াবাড়ি করছি মা, কেন বাড়াবাড়ি করছি? আমার সম্মান চলে গেলে কিছু থাকবে? মানুষ আমি 0 টাকা দিতে পারি, সম্মানের দাম তো কোটি টাকা। খুব একজন উচ্চমর্গীয় সম্মানী ব্যক্তি। তোর কি সম্মান আছে রে? তোর কি সম্মান আছে? আর একটা কথা তুই আমার সাথে কবি না, আমি চিৎকার করব। দিলাম তো, দিলাম, কাস্টিং দিলাম। সত্যি সত্যি আমার ছবি সেকেন্ড নায়িকার কাস্টিং দিলাম। চল প্রতি তোমার জন্য একটা গিফট আছে। আজকে দিতে হবে? দিতে পারবো কিনা সেটা হচ্ছে যে ব্যাপার। কিতের ভিতরে মোবাইল, স্মার্ট মোবাইল দেখি লেন। আপনি আধুনিক যুগের একজন মডার্ন রাইটার, আপনার হাতে কোন স্মার্ট মোবাইল না হলে চলে নাকি? লেন লেন ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনারে। ইউর মোস্ট ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ, আপনি নিয়েছেন এই উপহারটা, খুশি হয়েছি ভাই। এখন আপনার কাছে আমার জাস্ট একটা আবদার ছিল ভাই। আবদার কন আর কুদ্দুস কন, আপনি যদি আমারে নতুন কিছু লিখতে কন বা লেখার কোনো চেঞ্জ আনতে কন, এটা কিন্তু সম্ভব না ভাই। কি বলছেন ভাই? আপনি হচ্ছেন রাইটার, বিশাল ব্যাপার। আপনার কলমের খোঁচায় টপাক করে একজনের জন্ম হবে, 9 মাস লাগবে না কো। আপনি তো আপনার ক্ষমতাটাই পাইতে পারছেন না। আমি তো রাইটার না। তাইলে আমার ক্ষমতা কি আছে আর আমার ক্ষমতা কি নাই সেটা আপনি আমার বুঝান করে, আমি বুঝি না। না তা বুঝেন ভাই, ক্ষমা করে দিয়েন না। হয়েছে কি, জবের একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি ভাই। ওই যে মেয়েটা আছে না ভাই, সামারা ভাই, সামারা তো আমাকে একটা টোপ ফেলেছিল, আমি পারতে পারিনি। পারতে পারেন নাই না, আপনার উষা ছিল না আর কি। যাই হোক, কইন হয় এটা হয় ভাই, টপাক করে টোপ তো গিলে ফেলেছি। এখন মনে করেন যে বড়শি এই জায়গায় মনে করেন বিধে আছে, আর এখান থেকে সুতা বাড়ায় মনে করেন সামারার হাতে।
যে কোনো সময় মনে করেন টপাক করে সুতা টান দিবে, আমি মনে করেন পানির থেকে উঠে ডুবা তেলে ও রান্না করে ফ্রাই হয়ে যাব ভাই। তাইলে সামারার এই ঘটনা সত্যি? সত্যি ভাই। ওর জন্য যদি নতুন চরিত্র না লেখা হয় ভাই, আমাকে একেবারে ভাই শেষ করে ফেলবে ভাই, কুচি কুচি করে কেটে ফেলবে। দেখেন ভাই, এখন আমি চাইলেও আমার পক্ষে সম্ভব না, কারণ এটা গল্পের চাইতে হইব। মানে লেখালেখির যে বিষয়টা, এটা তো আপনারা বুঝেন না, সেটাই দুঃখজনক। মানে একজন লেখক যে লেখে, সে কিন্তু লেখে না, লেখা তার উপরে ভর করে। আসলে তারে দিয়া লেখায়, লেখাটা লেখায় নেয়, মানে সেইখানে মূলত একজন কপি রাইটার, বুঝতে পারছেন? এখন কপি রাইটিং করতে গিয়ে তো আসলে নকলের তো নকল হয় না ভাই। কপি রাইটিং করতে গিয়ে আমি বদলাম কেমনে? সম্ভব না। আপনার কথা তাহলে সিনপসিস হচ্ছে যে আপনি আমার জন্য ক্যারেক্টার লিখবেন না, তাই তো? ভাই আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি লিখতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মোবাইল কি তোমাকে ফেরত দিতে যান ভাই? জিনিস এলে কন্ট্রোল নাই, কন্ট্রোল